তো দেখো এখন বাজে সকাল তোমার ওই 8টার মতন। তো রাত্রে আরও আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ড্রাইভার 40 কিলোমিটারের মতন পথ মানে ভুল করেছে, তো ওই জন্য বক্রেশ্বরে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে। এখন প্রায় 8টা সাড়ে 8টার মতন বাজে। এই মাত্রই জাস্ট নামলো, দিয়ে এই যেখানে বাস পার্কিং হয় সেখানে দেখো বাসটা রেখে আর পার্কিংয়ের সামনে দেখো কত কিছু বসেছে এরকম। তো এদিকে লাল লাল রঙের সিঁদুর ফোটাগুলো দেখতে পাচ্ছ, শঙ্খ ধরনের। তো নিয়েছি দুটো। তো এখানে এসে জিনিস দেখতে আর এদিকে সব তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য, তো ওই জন্য আর জিনিস কিছু দেখলাম না। ওই দুটো সব মানে শঙ্খের মতন যে সিঁদুরগুলো আছে, তো সেগুলো নিয়ে এখন এগোচ্ছি লজের দিকে, মানে যেখানে রান্না বান্না হবে আর কি। তো এখানে দুপুরটা রান্না খাওয়া দাওয়া করে তোমার কিছু মানে এখানে যেগুলো দেখার আছে আর কি, তো সেগুলো দেখে করে আমরা রওনা দেবো তারাপীঠের উদ্দেশ্যে। তো ওই জন্য এখন লজের দিকে যাচ্ছি, যে মা আমার মেয়েকে ধরেছে। আর ওই আগেরগুলো সব আমাদের বাসেরই পেশেন্টটা। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে চলে এসেছি। তো এটা লজের মতো ছোট্ট খাট্টো আর কি, এখানে মানে শুধু রান্নার জন্য নিয়েছে আর কি। তো এখানে বাচ্চাটা রেখে এখানে মুড়ি খাওয়া দাওয়া করে যাবো বক্রেশ্বরে, যেটা সবাই জানে গরম জলে স্নান করতে। তো সেখানে যাবো আর কি। তো তার আগে একটু তোমার ব্রাশ করতে হবে, কারণ ব্রাশ করা হয়নি। মেয়েকে খাওয়াবো, মেয়ে কিছু খায়নি, তো তাকে খাইয়ে আর কি তখন সবাই ব্রাশ করতে অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি তোমাদের জন্য একটু ছোট্ট শর্ট নিচ্ছিলাম ভিডিওটা করার জন্য। তো দেখো এটা কালকে বাসে মানে যখন কালকে রাত্রে বাসে চেপেছিলাম, তো রাতের টিফিনটা তো দিয়েছিল। এখানে একটা নিমকি আছে আর দুটো মিষ্টি আছে। দুটো মিষ্টি খুব সুন্দর, সারা মিষ্টিটা সব থেকে ভালো। তো কালকে যেহেতু খেয়ে বাসে চেপেছিলাম, তার জন্য টিফিনটা রয়ে গেছিলো, খাইনি। তো এখন এখন মুড়ির খাওয়ার বেগুনি করছে, ওই জন্য তোমার টিফিনটা খুব খিদে পাচ্ছিলো। কারণ আমার আবার কোথাও যাওয়া শুনলে না, আমার মানে বাসে কোথাও যাবো এরকম ভাবলে আমার আবার খিদে পায় না, তখন কম খাই। তো ওই জন্য এখন খিদে পেয়েছে, তার জন্য মেয়েকে খাইয়ে মুখিয়ে আমি ওই টিফিনটা খাচ্ছিলাম। আর দেখলেই তো চার বিস্কুট দিয়েছিল। আর এখানে দেখো রান্নার সব কিছু কাটাকাটি চলছে আর কি। আজকে তোমার সব রকম দিয়ে একটা তরকারি হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে তোমার। তারপরে দেখো এই যে এটা স্নান করার ঘাট আর কি, যেটা গরম জলে হয় আর কি, 10 টাকা করে টিকিট নিচ্ছে। তো এটা হচ্ছে বাইরের এরিয়াটা। তো এই যে বাইরের এরিয়া, এটা হচ্ছে টিকিট কাটার এই যে কাউন্টার। তো সেখানে টিকিট কেটে আমরা যাবো ভেতরে। তোমার ভেতরেই সব কিছু আছে, মন্দির থেকে আর থেকে সবটাই ভেতরে আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমার আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো আমরা টিকিট কেটে তোমার ভিডিওতে প্রবেশ করলাম। এবারে আমি আর বকবক করবো না, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে বক্রেশ্বরের মেন পয়েন্ট, গরম জলে। আমার মেয়ে তো প্রচণ্ড মানে জল থেকে উঠে যায়নি, মানে গরম জল পেয়ে আর কি। তো প্রচণ্ড স্নান করেছে। আর আমার মা সাঁতার জানে, আমি কিন্তু সাঁতারও জানি না আর ডুব দিতেও জানি না। তো আমার মা পুরো আমার মেয়েকে করে নিয়ে পুরোটাই সাঁতার কেটেছে। কিন্তু আমি এই প্রথম ধাপে আমি হাতে করে জল নিয়ে স্নান করেছি। তো স্নান করা হয়ে গেছে, এবারে স্নান করে এই চেষ্টা করেছি, যে চেষ্টা করেছিলাম। তো কালো প্লাজোটার সাথে এটা পরেছি, কালো প্লাজোটার সাথে এটা মানে যাচ্ছে আর কি। তারপরে দেখো স্নান করে যে এখানে সব এরকম এটা তিলকের মতো, তো এটা 5 টাকা করে নিচ্ছে আর কি নিচে। তো সেটা নিয়ে নিলাম আর কি। তারপরে সেখানে একটা নদীর মতন পড়ে আছে, তো সেখানে বসে আছে আমার মানে ছেলেদের আগে দিকে ঘাট আর মেয়েদের আগে দিকে ঘাট। তো আমার বর গেছে স্নান করতে, ওই জন্য বসে আছে। আর আমার মেয়েকেও দিয়েছে, আমার মেয়েও এরকম তিলকে নিয়েছে। আর গাড়িটা নিয়ে এমনি ঘুরছে
শেয়ার করছে। তো তারপরে দেখো এই যে আমার মা গামছাগুলো এখানে মিলতে গেছে আর কি, যেহেতু একটু এখানটা ঘুরবো মন্দিরের ভিতরে তোমার ঠাকুরের মন্দির, তো ওই জন্য এখানে মিলছে। আর দেখো এটা হচ্ছে স্নানের ঘাট, একদিকে ছেলেদের আর একদিকে মেয়েদের, আর এটা হচ্ছে বাহিরের পথ, এদিকেই তো তারপর স্নান টান করে তো যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ দেখো এইটা পুরো ধোঁয়া উঠছে। এই জলটা ফুটছে দেখতে পাও না, এটা জলটা এইটা আপনার অগ্নিকুণ্ড সবথেকে বেশি কম দেখেছেন তো, এটা মেন এইটা একটু দেখে নেন, এটা মূল এইটা আসলে অগ্নিকুণ্ড, এটা এই জলে নিন যাই পেরে শুনে আরে এটা জলটা কত দূর আছে পরিবারে যেমন প্রসাদ নেবে কি এটা ইচ্ছা নেননি বাবা দেখ প্রসাদটা পেয়ে যাবেন, ওই পয়সা নিয়ে প্রসাদ নিয়ে নেবেন, ওখানে ঠেকিয়ে দেবেন, ওইটাই আপনার প্রসাদ পেয়ে যাবেন। প্রণামী দেওয়া
চারদিকে অনেক মন্দির আছে, একটা এরিয়ার মধ্যে প্রচুর মন্দির আছে, আর চারদিকে গরম জলের এরকম মানে পুলের মতন মানে করা আছে, প্রত্যেক কটাই গরম জল। আর এটা হচ্ছে মন্দিরের সামনে এরকম দেখো পাতা ফাতা না পড়ার জন্য এরকম নেট দেওয়া আছে এটা। আর প্রত্যেক কটাই গরম জল। তো গরম জলের মেন উৎস কিন্তু ওই দিকের আগে যেটা দেখলে সেটা। আর বাবা বক্রেশ্বর যেটা আসল, তো সেটার জন্য দেখো কত লাইন পড়েছে। তো ভাবলাম পুজো দেবো, কিন্তু এত লাইন দেখে আর পুজো দিতে পারিনি। আর এদিকে ফোন করে ডাকছেও, মানে যে মালিক আর কি, রান্না হয়ে গেছে খাওয়ার জন্য, কারণ আমাদের এবারে বেরোতে হবে তারাপীঠের উদ্দেশ্যে। তো ওই জন্য আর বাবা বক্রেশ্বরের মানে পুজো দিতে পারিনি, কিন্তু যা হোক করে মানে ক্যাপাসিটি ছলছাতুরি করে বাবা বক্রেশ্বরের আমি দর্শন পেয়ে গেছি। আমি কেন, আমরা সবাই মানে বাবা বক্রেশ্বরের দর্শন পেয়ে গেছি, যা শুধু লাইন দিয়ে পুজোটাই দেওয়া হয়নি। তারপরে দেখো কিছু কেনাকাটা করলাম, মা কিছু ফটো কিনলো আর কি সবাইকে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মন্দির থেকে বাইরে বেরোনোর পর এটা একটা হচ্ছে মা কামাখ্যার মন্দির। তো এখানে প্রচুর মন্দির আছে। তো সব কথা মন্দির আমি তুলতে পারিনি, তো যে কটা তুলেছি তো সেই কটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে যাব আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তো এবারে তোমরা পাবে তারাপীঠের ব্লগ। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো।